হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি জৈন ধর্মের অভ্যুদয় মানে বর্ধমান মহাবীর সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব। কেন এখানে জৈন ধর্মের সম্পর্কে আমাদের টেটের সিলেবাসে আছে। তো আমি সবাইকে বলে দিচ্ছি, যা যা চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে গিয়ে অল করে রাখো, কারণ অল করলে কী হবে, যখনই আমি কোনো আপডেট দেবো তখন তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে? তো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম প্রায় সমসাময়িক মানে এক সময় হয়েছিল। মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তক বলে মনে করা হয়। ঠিক আছে? কাকে? মহাবীরকে। তার আগেও 23 জন তীর্থঙ্কর অর্থাৎ মুক্তির পথপ্রদর্শক জৈন ধর্মকে পুষ্ট করেছিলেন। এই 23 জন তীর্থঙ্করের মধ্যে 22 জনের কোনো ঐতিহাসিক সন্ধান পাওয়া যায় না। ত্রয়োবিংশ তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ সম্বন্ধে জৈন ধর্মগ্রন্থে কিছু সংবাদ পাওয়া যায়, কিছু পাওয়া যায়। পার্শ্বনাথ প্রকৃতিপক্ষে জৈন ধর্মের সূচনা করেন। ঠিক আছে? যদি প্রশ্ন আসে যে প্রকৃতিপক্ষে জৈন ধর্মের কে সূচনা করেছেন? পার্শ্বনাথ। তার সম্বন্ধে এইটুকু জানা যায়, তিনি কাশ্মীর কোনো রাজার সন্তান ছিলেন। মহাবীরের প্রায় 250 বছর আগে তার জন্ম হয়। 30 বছর বয়সে পার্শ্বনাথ রাজপ্রাসাদ ত্যাগ করে তার ভোগবিলাস ত্যাগ করেছেন এবং সন্ন্যাসী হন, এবং 3 মাস কঠোর পরিশ্রমের পর তিনি পূর্ণজ্ঞান লাভ করেন। তিনি ধর্ম সম্বন্ধে যে উপদেশ প্রচার করেন তা হলো চতুর্জাম নামে খ্যাত, যা হলো অহিংসা, সত্য, ঔচৌর্য ও পরিগ্রহ। মানে এই যে পার্শ্বনাথ, ঠিক আছে, 23তম পার্শ্বনাথ, তাই নিয়ে কী করছে? তাই নিয়ে মাত্র 30 বছর বয়সে সংসার ত্যাগ করছেন, এবং তিনি একটা যে জ্ঞান লাভ করছেন ওই জ্ঞানের মাধ্যমে তিনি ধর্ম সম্পর্কে কী করছে? উপদেশ চালু করছেন, যা চতুর্জাম নামে পরিচিত। আর এগুলো কি? অহিংসা, সত্য, ঔচৌর্য, অপরিগ্রহ। এখন চলো আমরা মহাবীর সম্পর্কে আলোচনা করছি। আনুমানিক খ্রিস্টপূর্ব 540 অব্দে জৈনদের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর বৈশালীর কাছে কুণ্ডপুরে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। মানে এখানে বলা হয়েছে যে 540 অব্দে, সবগুলো বইয়ে কিন্তু তোমরা এক পাবে না, কোনো বইয়ে পাবে 541 পাবে, কোনোভাবে বইয়ে পাবে 539 পাবে। ঠিক আছে? এই মহাবীরের কি জন্ম সম্পর্কে তো যেটাই পাবে, যদি পরীক্ষার মধ্যে চলে আসে 40 বা 39 একসাথে আসবে না, আলাদা আসবে, তখন ওইটাই দিয়ে দেবে। তো জৈনদের শেষ তীর্থঙ্কর বর্তমান মহাবীর বৈশালীর কাছে কুণ্ডপুরে, কোথায়? বৈশালীর কাছে কুণ্ডপুরে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম সিদ্ধার্থ। ঠিক আছে? তিনি গাত্তিক গোষ্ঠীর নেতা ছিলেন। মা ত্রিশলা ছিলেন লিচ্ছবি দেবীর নেতা, চেতকের ভগিনী। তো এই যে মহাবীরের মা কে ছিলেন? মা ছিলেন ত্রিশলা। তিনি কে ছিলেন? তিনি ছিলেন লিচ্ছবিদের নেতা, চেতকের ভগিনী। মায়ের দিক থেকে মগধের রাজ পরিবারের সঙ্গে মহাবীরের আত্মীয়তা ছিল। যশোদা নামে এক ক্ষত্রিয়া নারীর সঙ্গে মহাবীরের বিবাহ হয়। তিনি এক কন্যার পিতাও ছিলেন, যার নাম ছিল প্রিয় দর্শনা। তো মহাবীরের মেয়ের নাম কি ছিল? প্রিয় দর্শনা। তিনি এইসব থাকা সত্ত্বেও জীবের মুক্তির উপায় সন্ধান করার জন্য তিনি বুদ্ধের মতো সংসার ত্যাগ করে প্রবজ্জা গ্রহণ করেন। দেখো, এই যে জৈন ধর্মে যে সংসার ত্যাগ করা, এটাকে কী বলা হয়? প্রবজ্জা। ঠিক আছে? পরেশনাথ পাহাড়ের কাছে ঋজুপালিকা নদীর তীরে কঠোর তপচর্যায় নিমগ্ন হন। কোথায়? পরেশনাথ পাহাড়। কোথায়? পরেশনাথ পাহাড়ের কাছে ঋজু বালুকা নদীর তীরে। ঠিক আছে? ঋজু বালুকা নদীর তীরে প্রথমে তিনি পার্শ্বনাথের প্রতিষ্ঠিত নিগ্রন্থ অর্থাৎ গ্রন্থিহীন বা সংসার বন্ধনহীন সম্প্রদায়ের আচার আচরণ অনুসরণ করে চলেন। কিছুদিন তিনি আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠা গুসলের সঙ্গে তপচর্যায় রত থাকেন। দীর্ঘ 12 বছর কঠোর তপস্যা করে তিনি কৈবল্য বা পরম জ্ঞান লাভ করেন। তো মহাবীর কত বছর পরে কঠোর তপস্যা করেন এবং কৈবল্য লাভ করেন? 12 বছর পরে। ঠিক আছে? এটাকে কী বলা হয়? কৈবল্য বা পরম জ্ঞান। এবং জিন মানে জিতেন্দ্র এবং বা নিগ্রন্থ নামে পরিচিত হন। তিনি জিন বা জিতেন্দ্র বা নিগ্রন্থ নামে পরিচিত হন। জিন শব্দ থেকেই জৈন শব্দের উৎপত্তি। তার প্রবর্তিত ধর্মমত জৈন ধর্ম নামে পরিচিত।
এরপর মহাবীর কুশল, মগধ, অঙ্গ প্রভৃতি রাজ্যে ধর্ম প্রচার করেন। প্রচলিত ধারণা অনুসারে ৭২ বছর বয়সে মহাবীর মগধের অন্তর্গত পাবানগরে স্বেচ্ছাকৃত অনশনে দেহত্যাগ করেন। তার মৃত্যুর তারিখটি আজও বিতর্কিত, তবে প্রচলিত মত অনুসারে খ্রিস্টপূর্ব 468 অব্দে তিনি দেহরক্ষা করেন। ঠিক আছে, দেহত্যাগ হবে, রক্ষা না, দেহত্যাগ হবে এখানে। ঠিক আছে, দেহত্যাগ। মহাবীরের ধর্ম উপদেশ। কৈবল্য লাভ করার পর মহাবীর ধর্ম প্রচারের ভূমিকা গ্রহণ করেন। তিনি বছরে 8 মাস নানা স্থানে পরিভ্রমণ করে ধর্ম উপদেশ বিতরণ করতেন এবং বর্ষার 4 মাস কোনো একটি নির্দিষ্ট স্থানে অতিবাহিত করতেন। তিনি অল্প সময়ের মধ্যে চম্পা, বৈশালী, রাজগৃহ, মিথিলা, শ্রাবস্তি প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করেন। তিনি বহু নৃপতির পৃষ্ঠপোষকতা লাভ করেন। গৌতম বুদ্ধ এক নতুন ধর্মের প্রবর্তক বলা যায়। এই গৌতম বুদ্ধকে কী বলা হয়? এক নতুন ধর্মের প্রবর্তক বলা হয়, কিন্তু মহাবীরকে তা বলা যায় না। তিনি পার্শ্বনাথ প্রবর্তিত ধর্মের সংস্কার করেছিলেন মাত্র। তার মুখ্য ভূমিকা কী ছিল? সংস্কারের মধ্যে। পার্শ্বনাথ প্রচলিত চতুর্জাম আদর্শের সঙ্গে মহাবীর আরও একটি আদর্শ যোগ করেন, তা হলো সুচিতা বা ব্রহ্মচর্য। মানে এই 5টি নীতি বা আদর্শ একসঙ্গে পঞ্চম মহাব্রত নামে খ্যাত। মানে আমরা যে পড়েছিলাম একটু আগে যে চতুর্জাম, অহিংসা, সত্য, ঐশ্বর্য, অপরিগ্রহ, তার সাথে তিনি কেবলমাত্র ব্রহ্মচর্য অ্যাড করেন, মানে এইটা অ্যাড করেন। ঠিক আছে, এই যে এইটা অ্যাড করেন। এই 5টি নীতি বা আদর্শ একসঙ্গে পঞ্চম মহাব্রত নামে পরিচিত। মহাবীর মানুষের কর্মফল ও জন্মান্তরে বিশ্বাস ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের কর্মের মধ্যেই পাপ পুণ্য নিহিত আছে এবং জন্মান্তরের কারণেই হলো মানুষের কর্মফল। মহাবীর বিশ্বাস করতেন যে সৎ আচরণ, সৎ বিশ্বাস এবং সৎ জ্ঞানের মাধ্যমে মানুষ কর্ম থেকে মুক্তি লাভ করতে পারে। তো মানুষ কীভাবে কর্ম থেকে মুক্তি লাভ করতে পারে? সৎ আচরণ, সৎ বিশ্বাস এবং সৎ জ্ঞানের মাধ্যমে। এই কারণে তিনি অনশনকে মৃত্যু বরণ করার নির্দেশ দিয়ে যান। পার্শ্বনাথ শিষ্যদের সাদা বস্ত্র পরিধানের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মহাবীর বস্ত্র বর্জন করার নির্দেশ দেন। মহাবীর ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে মানুষের আত্মার মধ্যেই ঈশ্বরের সব শক্তি ও গুণরাজি পূর্ণভাবে বিকশিত। কঠোর অহিংসার আদর্শের কথা তিনি প্রচার করেন। তিনি স্বজ্ঞানে সামান্য কীট হত্যাকেও মহাপাপ বলে মনে করতেন। মহাবীরের উপদেশ ছিল সব রকমের আসক্তি বর্জন করে পদ্মের মতো শরৎকালে জলের মতো স্বচ্ছ ও পবিত্র হও। জৈন ধর্মগ্রন্থ। খ্রিস্টপূর্ব 3য় শতকে পাটলিপুত্রে আহুত জৈনদের এক সভায় মহাবীরের উপদেশগুলি 12টি অঙ্গে বা খণ্ডে সংগ্রহিত করা হয়, যা দ্বাদশ অঙ্গ নামে বা সিদ্ধান্ত নামে খ্যাত। ঠিক আছে, জিনিসটা মনে রাখবে, মহাবীর কাম, ক্রোধ, লোভ, হিংসাকে জয় করেছিলেন বলে তিনি জিন বা জয়ী বলে পরিচিত। তো এই গ্রন্থগুলি পুনরায় বিবেচনা করার জন্য 5ম খ্রিস্টাব্দে বল্লবীতে আরও একটি সভা বসে। এই সভায় জৈন ধর্মনীতি লেখা হয়। এই নীতিগুলি সংকলন অঙ্গ, উপাঙ্গ, মূল, সূত্র প্রভৃতি বিভিন্ন খণ্ডে বিভক্ত। দ্বাদশ অঙ্গ প্রাকৃতিক ভাষায় লেখা, মনে রাখবে এইটা প্রাকৃতিক ভাষায় লেখা। শ্বেতাম্বর জৈনরা এই অঙ্গগুলি মেনে নেয়নি। 7ম ও 8ম খ্রিস্টাব্দ থেকে সংস্কৃত ভাষায় জৈন দার্শনিক সাহিত্যের রচনা আরম্ভ হয়। জৈন ধর্মের বিস্তার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। মহাবীর ও বুদ্ধ প্রায় একই সময়ে ভারতে ধর্মপ্রচার করেন ও প্রায় একই জনগোষ্ঠী থেকে শিষ্য গ্রহণ করেন। জৈন ধর্ম প্রচারের জন্য মহাবীর জৈন শ্রমণ সংঘের প্রতিষ্ঠা করে 11 জন প্রধান শিষ্যের উপর সংঘ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এই 11 জন শিষ্যকে বলা হতো গণধর বা দলপতি। সংঘ সম্বন্ধে কঠোর নিয়মাবলী প্রবর্তন করার ফলে এর বৃদ্ধি সুদৃঢ় হয়। প্রথম দিকে জৈন ধর্মই জনপ্রিয়তা লাভ করে। মগধের রাজা অজাতশত্রুর পুত্র উদয়ী ও নন্দরাজগণ জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। নন্দ বংশের শেষ রাজা ধন বা উগ্রসেনের
রাজত্বকালে সম্ভূত বিজয় ও ভদ্রবাহু জৈন সম্প্রদায়ের অধ্যক্ষ ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ দিকে পূর্ব ভারতে দুর্ভিক্ষ দেখা দিলে ভদ্রবাহু কিছু শিষ্যকে নিয়ে দাক্ষিণাত্যের কর্ণাটক দেশে আশ্রয় নেন, কিন্তু অবশিষ্ট জৈনরা স্থূলভদ্রের নেতৃত্বে মগধে থেকেই যান। ঠিক আছে, তো আর কি পাওয়া যায় এখান থেকে পড়া যায় এটা পড়বে। দেখো, জৈন ধর্মের মধ্যে অন্তবিরোধ। খ্রিস্টপূর্ব 3য় শতকে জৈনরা 2টি সম্প্রদায়ে বিভক্ত হয়। এর কারণ কি? বস্ত্র ব্যবহার নিয়ে। জৈন নেতা ভদ্রবাহু মহাবীরের দৃষ্টান্ত অনুসারে জৈনদের বস্ত্র পরিধানের বিরোধিতা করেন, কিন্তু তাদের অপর নেতা স্থূলভদ্র শ্বেত বস্ত্র পরিধানের সমর্থক ছিলেন। এই বস্ত্র পরিধানকে কেন্দ্র করে তারা 2টা ভাগে ভাগ হয়েছে। একটা হলো কি শ্বেতাম্বর আর দিগম্বর। ঠিক আছে, দিগম্বররা কী করতো? দিগম্বররা নগ্ন থাকাই শ্রেষ্ঠ মনে করত। আর ভদ্রবাহু শিষ্যরা কী করতো? মানে দিগম্বর ও স্থূলভদ্রের শিষ্যরা শ্বেতাম্বর নামে পরিচিত। ঠিক আছে, এই যে ভদ্রবাহুর শিষ্যরা দিগম্বর আর স্থূলভদ্রের শিষ্যরা শ্বেতাম্বর নামে পরিচিত, মনে থাকবে। ঠিক আছে, ভদ্রবাহু শিষ্যরা দিগম্বর আর স্থূলভদ্র হলো কি শ্বেতাম্বর নামে পরিচিত। জৈন ধর্মশাস্ত্র নিয়ে এই 2 সম্প্রদায়ের মধ্যে বিরোধ ছিল। দিগম্বররা দ্বাদশ অঙ্গকে প্রামাণ্য ধর্মশাস্ত্র বলে মনে করেন না। তো মনে রাখবে যে দিগম্বররা নগ্ন থাকতে পছন্দ করত, আর শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরত। ভদ্রবাহু শিষ্যরা কী আছিল? ভদ্রবাহু শিষ্যরা ছিল দিগম্বর, আর হলো স্থূলভদ্র শিষ্যরা কী ছিল? শ্বেতাম্বর। তো যদি আজকে এই জৈন ধর্ম সম্পর্কে এটা ছোট্ট বিষয় যা তোমাদের সামনে আমি আলোচনা করলাম, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।